এই রোজা এমন একটা ইবাদত যে আল্লাহ যত ইবাদত দিয়েছেন সব ইবাদত মানুষ দেখে। আমি আপনি নামাজ পড়ি, নামাজ পড়লে মানুষ দেখে যে লোকটা নামাজ পড়ছে, হজ করলে মানুষ দেখে যে লোকটাকে রোজাদার না, আমরা কিন্তু বলতে পারবো না, কিন্তু আল্লাহ পাক জানেন কে রোজাদার আর কে রোজাদার নয়, কি বলতে কিনা। তো সেজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আসসামু লি ওয়া আনা আজজি বিহি, দান করব, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে রোজার সওয়াব দিবেন। আমরা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলে আমি অমুকের বেটা অমুককে নিজের হাতে পুরস্কৃত করব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে, বলেন তো ওই পুরস্কারটা কি কম দামি হবে? আর দ্বিতীয় লাইনা হাদিস শরীফে এসেছে ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াবিন ফিহা বাবুন মিনহা বাবু ইউসাম্মা রায়ান, যে ওই জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়ান নামক দরজা। এই দরজা দিয়ে নবীজি বলেছেন লা ইয়াদখুলু ইল্লাস সাইমুন, একমাত্র রোজাদার বান্দারা এই দরজা দিয়ে জান্নাতে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা রোজা রেখেছি তারা সৌভাগ্যবান, যারা রোজা রাখেননি বা অবহেলা করে আপনারা রোজা রাখেন না, তাদের ক্ষেত্রে নসিহত করি যে আপনারা রোজাটা রাখবেন। কারণ একটা রোজার মূল্য এই পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা রোজা যদি আরেক পাল্লা দেওয়া হয়, তবু রোজার দাম আল্লাহ পাকের কাছে বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য